বন্ধুরা, তোমাদের একটা আজকে নতুন জায়গার কথা বলবো। অবশ্য নতুন জায়গা নয়, বলা যেতে পারে শান্তির জায়গা। জায়গাটার নাম রতনবাবুর ঘাট নামে আগে পরিচিত ছিল। রতনবাবু রায় ছিলেন এই বরানগর কাশীপুরের জমিদার। এখন এই মহাশ্মশানটার নাম কাশীপুর মহাশ্মশান নামে পরিচিত, কারণ এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে এখানে দাহ করা হয়েছিল বলে এই শ্মশানের নাম মহাশ্মশান। বন্ধুরা, একটা কথা সবাই বলে, সুখ স্বপনে শান্তি শ্মশানে। একটি অফিস ঘর, এখানে ডেথ সার্টিফিকেট পরীক্ষা করা হয়। আবার মাইকেল মধুসূদন দত্তের কথাই বলতে পারি, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। এই ভেতরটা বার্নি মানে ইলেকট্রিক চুল্লি। আমি আর ভেতরের দিকে গেলাম না, তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি। এইটা মহাশ্মশানের বাইরের দিক, পেছনটা মা গঙ্গা বয়ে যাচ্ছে, ভাগীরথী নদী। এই যে ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ, কি সুন্দর, সত্যি শান্তির জায়গা। একটা অনেক বছরের পুরনো বটগাছ। এই বটগাছের বয়স আমি ঠিক বলতে পারবো না। এই যে বন্ধুরা দেখো, সামনেই মা গঙ্গা বয়ে যাচ্ছে। ঠিক এই জায়গায় ঠাকুরকে সমাধিস্থ করা হয়েছে। ঠাকুরের জন্ম সাল 18ই ফেব্রুয়ারি 1836, কামারপুকুর, হুগলি। পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। উনি জন্মগ্রহণ করেছিলেন 1775 খ্রিস্টাব্দে। মাতার নাম চন্দ্রামণি দেবী। উনি জন্মগ্রহণ করেছিলেন 1791 খ্রিস্টাব্দে। স্বামী অভেদানন্দ সমাধিস্থল রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সমাধিস্থল। এখানে বন্ধুরা আরতি হয়। গৌরী মাতা, ওনাকে এখানে সমাধিস্থ করা হয়েছে। দুর্গা মাতা, বন্ধুরা এই বাড়িটা দেখছো, এটা উপাসনা গৃহ। তোমাদের চারিদিকটায় একটু ঘুরিয়ে দেখাচ্ছি। সামনেই গঙ্গা। ঠাকুর যখন দেহ ত্যাগ করেন তখন ওনার 50 বছর বয়স। 18ই আগস্ট 1886 খ্রিস্টাব্দে। বন্ধুরা দেখো, অনেক পুরনো বটগাছ। এই বটগাছের তলায় সবাই এসে বিশ্রাম নেয়। আমিও মাঝে মাঝে এখানে এসে বিশ্রাম নিই। খুব শান্তির জায়গা, দূষণ মুক্ত পরিবেশ। জন্যই তো এই কথাটা প্রচলিত, সুখ স্বপনে শান্তি শ্মশানে। মাইকেল মধুসূদন দত্ত তাই বলেছেন, মন মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। সত্যি এখানে সবাইকেই আসতে হবে আমাদের।
এই ভিডিওটা আমি শেষ করব বন্ধুরা, বেশি বড় করব না। এই যে উপাসনা গৃহ, যারা ধ্যান করতে চায় তারা দোতলায় গিয়ে ধ্যান করতে পারে। উল্টো দিকেই বেলুড়।